বন্ধুরা এই ভিডিওটিতে ইস্ট বেঙ্গল ভার্সেস ডেম্পো এফসি এই দুটো দলের প্লেইং 11 কি হবে, ইস্ট বেঙ্গল না ডেম্পো কোন দল এই ম্যাচটা জিতবে, এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি, হেড টু হেড কি বলছে, আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। অবশ্যই বলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা ইস্ট বেঙ্গল ভার্সেস ডেম্পো এফসি এই ম্যাচটা খেলা হবে 25 অক্টোবর অর্থাৎ সামনের শনিবার দিন বিকেল 4:30 থেকে গোয়ার বাম্বলিম স্টেডিয়ামে। এই ম্যাচটা আমরা টিভিতে লাইভ দেখতে পারবো স্টার স্পোর্টস নেটওয়ার্কে এবং মোবাইলে জিও হটস্টার অ্যাপ্লিকেশনে। হেড টু হেড যদি বলি, আজ পর্যন্ত ডেম্পো এবং ইস্ট বেঙ্গল টোটাল মুখোমুখি হয়েছে 20 বার, যেখানে ইস্ট বেঙ্গল জিতেছে 8 বার, ডেম্পো জিতেছে 5 বার এবং 7 বার ড্র হয়েছে। তবে এই মুহূর্তে যদি বলি, ইস্ট বেঙ্গল ডেম্পোর থেকে ধারে ভারে শক্তিতে অনেক অনেক এগিয়ে। ডেম্পো তারা লাস্ট সিজন আই লিগে মাত্র 8টা ম্যাচ জিতেছে 22টার মধ্যে। ডেম্পো প্রচন্ড স্ট্রাগল করছে। ডেম্পোর দলে আমার মনে হয় না ডেম্পো কোনো বিদেশি নামাবে, হয়তো ডেম্পো বিদেশি নাও নামাতে পারে। তবে শক্তি দুর্বলতা যদি ধরি, ইস্ট বেঙ্গলের থেকে কিন্তু ডেম্পো এই মুহূর্তে ধারে ভারে অনেক নিচের দিকে আছে। ইস্ট বেঙ্গল এই মুহূর্তে অনেক বেশি শক্তিশালী দল। ইস্ট বেঙ্গল পূর্ণ শক্তিশালী দলই নামাবে ডেম্পোর বিরুদ্ধে। তাছাড়া এইটা ইস্ট বেঙ্গলের জন্য কামব্যাকের ম্যাচ। আইএফএ শিল্ড ডার্বি ফাইনাল হারার পরে যেভাবে ইস্ট বেঙ্গল দল কিছু ক্রিটিসাইজের মুখে পড়েছে, সন্দীপ নন্দী যেভাবে অস্কার ব্রুজোর কিছু কথাবার্তা ফাঁস করেছে, এই মুহূর্তে ইস্ট বেঙ্গল দলের এই পরিস্থিতি ঠিক করার জন্য একটা জয় দরকার। তো এবারে প্লেইং 11-এ আসি। ডেম্পো দল কি প্লেইং 11 খেলাবে সেটা আমি অতটা কনফার্ম নই, তাই ডেম্পোর প্লেইং 11 দেখাচ্ছি না, সরাসরি ইস্ট বেঙ্গল দলের দেখাচ্ছি। ইস্ট বেঙ্গল তাদের কোচ অস্কার ইস্ট বেঙ্গলকে 4-2-3-1 ফরমেশনে খেলাবে, যেখানে গোলকিপার থাকবে প্রাপসুকান গিল, 4-এর ডিফেন্স রাইট ব্যাকে থাকবে রাকিব, লেফট ব্যাকে থাকবে জয়গুপ্তা, দুটো সেন্টার ব্যাক, একটা থাকবে আনভার আর কেভিন সেভিয়ে, এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, একটা থাকবে মোহাম্মদ রাশিদ, এই মুহূর্তে দুর্দান্ত খেলছে, এবং তার পাশাপাশি সৌভিক চক্রবর্তী অথবা জিকসন সিং। তবে একটাই খারাপ লাগছে, জিকসনকে বেঞ্চে বসিয়ে রেখে রেখে কিন্তু অফ ফর্ম করে দিচ্ছে অস্কার ব্রুজো। তাই আমি চেষ্টা করবো এবং আশা করবো এই ম্যাচে অস্কার জিকসনকে খেলাক। অর্থাৎ এই 6 জনের ওপর কিন্তু ইস্ট বেঙ্গল দলের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে। ইস্ট বেঙ্গলের আক্রমণ রাইট উইংয়ে থাকবে বিষ্ণু, লেফট উইংয়ে থাকবে বিপিন, অ্যাটাকিং মিডফিল্ডে মিগুয়েল ফিগুয়েরা। ডার্বিতে যেটা ভুল করেছিল অস্কার, মিগুয়েলকে সেকেন্ড হাফে নামিয়েছিল। আশা করবো ডেম্পোর বিরুদ্ধে মিগুয়েল স্টার্ট পাবে এবং স্ট্রাইকারে হামিদ আহাদাদ স্ট্রাইকার থাকবে। অর্থাৎ এটা হবে ইস্ট বেঙ্গলের প্লেইং 11 ডেম্পোর বিরুদ্ধে। এবং আমি শিওর এই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল অবশ্যই ডেম্পোকে 2 গোলের মার্জিনে তো হারাবেই। তো বন্ধুরা আমি যাচ্ছি এই ম্যাচটা ইস্ট বেঙ্গল জিতবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।